আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে চলে আসছি আমরা বারোয়াখালী। তো এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বারোয়াখালী গ্রাম। তো আপনারা হয়তোবা জানেন যে বারোয়াখালী গ্রামে মিজানুর রহমান আজারি সাহেব আসবেন এই আগামী 8 ফেব্রুয়ারি 2025। তো এখানে ওয়াজ হবে সকাল 10টা থেকে শুরু হবে। তো এর জন্য আজকে আসছি, এখানে আপনাদের ঘুরে দেখাবো। যে আমরা ভাবছি যে স্টেজটা হয়তোবা হয়ে গেছে, কিন্তু ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে গতকালকে আসছে। তো এই বাসগুলো ওনারা গতকালকে নিয়ে আসছে। তো আজকে আমরা আসছি, অলরেডি কাজ শুরু করে দিচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে অনেক বড় স্টেজ করতেছে। তো এদিকের এরিয়াটা দেখেন একটু, এদিকেও অনেক সুন্দর। করা সম্ভব না। তো এখানে যতদূর জানতে পেরেছি যে 16 লাখ মানুষের একটা এস্টিমেট করছে যে 16 লাখ মানুষ হবে। তো চকটা মোটামুটি বড়, তারপরে আশেপাশে মাঠ আছে, বাজারের ভিতরে জায়গা আছে, ওইখানে প্রজেক্টর থাকবে। তো আপনারা যদি ওনার ওয়াজ শুনতে চান অবশ্যই আসবেন, সবার জন্য দাওয়াত রইল, ইনশাল্লাহ সবাই আসবেন। তো এখন আপনাদের দেখাবো এইদিকে কাজ কতটুকু কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হপাই কালকেরাই শুধুমাত্র এখানে বাসটা আইনে রাখছে। তো আজকে সকাল থেকেই কাজ শুরু হয়েছে, তাতে মোটামুটি এই যে দেখা যাচ্ছে দূরে অনেক বাস, এগুলো টাইনে এইখানে আনছে। আসলে রাস্তা হইলো সেই ওইখানে, ওই যে টাল দেওয়া যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, ওইখানেই তারা থাকবে, খাবে দাবে, ওইখানে থাকেই তারা কাজটা করবে। তো ওইখান থেকে এই যে বাসগুলো এখানে আনছে, তারপরে এক লাইন অলরেডি বাস টাস গাড়ছে। তো এইভাবে আর কি কার্যক্রম চলতেছে। আশা করা যায় সঠিক সময়ে তারা তাদের কাজটা শেষ করতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই চকের আয়তনটা, আসলে আয়তনটা একেবারেও ছোট না, অনেক বড়। কিন্তু 16 লাখ মানুষ হিসাবে আসলে চকটা একটু ছোটই, কিন্তু 16 লাখ মানুষ তারা এখানে থাকবে না। আরও 4টা মাঠ আছে, তো সেই মাঠগুলোতেও মহিলাদের জন্য প্যান্ডেল করা হবে, শুধুমাত্র পুরুষদের জন্য আর কি এই প্যান্ডেলটাই থাকবে। তো এই যে বাস দেখা যাচ্ছে তার অপর সাইডে, তার সামনের দিকে হবে হলো যে স্টেজ, দর্শক শুধুমাত্র এই বাস পর্যন্তই যাইতে পারবে। তো এই আর কি কার্যক্রম চলতেছে। আমরা আজকেরা প্রাথমিকভাবে আসলাম, আজকেরা যেহেতু কাজ প্রথম ধরা হয়েছে উদ্বোধনী হিসাবে, আজকেরাই আর কি আমরা এই আসলাম আর কি ভিডিওটা করতে, যেহেতু আজকেরাই কাজটা ধরা হয়েছে। তো পরবর্তীতে আমরা আসব, ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে কাজ কত দূর কি আগাচ্ছে। তারপরে তো ফাইনাল যেদিনকার মাহফিল সেদিনকার আমরা আসবো, আপনাদেরকে দেখাবো। আর আমরা আসেন এদিকে যাই, দেখি ওই যারা কাজ করতেছে ওনাদের সাথে একটু কথা বলি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কাজ করতেছে, তো তাদের কিছু মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং আদ্যপান্ত পুরোটাই জানার চেষ্টা করব। তো এখন দেখি কাকার কাছ থেকে আমরা কিছু জানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা এখানে কাজ করতে কবে আসছেন? আমরা কাজ করতে আসছি 17 তারিখ। 17 তারিখ। এই কাজটা কত দিনের মধ্যে উঠবে মোটামুটি? কাজটা আমরা 4 তারিখ হ্যান্ড ওভার দেবো। আচ্ছা, এখানে কতজন লোকে কাজ করবেন আপনারা? কাজ করবো 20 জন লোকে, এখন আছি 10 জন, আর 10 জন আসবে পরশু দিন। তাহলে কি রাত্রেও কাজ করবেন? রাত্রেও কাজ করি আমরা। তাহলে আপনারা শুনতে পারলেন যে রাত দিন 24 ঘন্টায় কাজ করবে আর কি, শিফটি বাই শিফটি কাজ করবে। তো আশা করি 4 তারিখের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। এর সাইজ 260 বাই 400 ফিট, আর মূল স্টাইজ 50 ফিট 30 ফিট, 5 ফিট হাইট। তাতে এখানে আনুমানিক আপনারা ধারণা করতেছেন কি 16 লাখ মানুষ ধরানো সম্ভব? 16 লাখ আমাদের প্যান্ডেলের ভিতরে 8 থেকে 10 লাখ ধরবো, আর প্যান্ডেলের বাইরে 8 লোক থাকবে। প্যান্ডেলের বাইরে 8 লাখ থাকবে? হ্যাঁ, 8 লোক থাকবে। সব খোলা থাকবে। স্টেজ করবে এগুলা মাঠে যে আছে, মহিলা প্যান্ডেল ওইগুলো কি স্টেজ করবে? মহিলা প্যান্ডেল নাই। মহিলা প্যান্ডেল নাই, প্যান্ডেল করবেন আর কি, এমনিতেই থাকবে। হ্যাঁ, এমনি থাকবে। তো আপনারা এতক্ষণ শুনলেন যারা কাজ করতেছে তাদের মুখ থেকেই, যে আসলে তারা কতজন লোক কাজ করতেছে এবং কত তারিখের ভিতরে হ্যান্ডওভার করবে। তো তারা আর কি 4 তারিখে হ্যান্ডওভার করার কথা বলছে। তো 4 তারিখে যদি হ্যান্ডওভার করে তাহলে 8 তারিখে প্রোগ্রামটা সঠিকভাবেই উঠবে। তো আমরাও আপনাদেরকে আজকেরা প্রাথমিকভাবে, আজকের এই কাজ শুরু হয়েছে, তো সেজন্য উদ্বোধনীয় হিসাবে আমরা প্রথম ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি। পরবর্তীতে ধাপে ধাপে স্টেজ কতদূর কি হইলো সবই আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো আসলে দেখানোর মতো আর তেমন কিছু এখনও তৈরি হয় নাই, যখন হবে তখন আমরা আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।